সে ফুরিয়ে গেছে। এমনই হয়, আবার হয়তো কতদিন এখানে আলো জ্বলবে না, ভয়ের বাসা হয়ে থাকবে। হয়তো কোনো বন্য জন্তু এসে ওখানে আশ্রয় নেবে। মহাপ্রস্থানের পথে লেখক প্রবোধ কুমার সান্যাল। আজ শুনবেন তৃতীয় পর্ব। হঠাৎ মনে হলো, ব্রহ্মচারী আমার টাকা পয়সা নেয়নি তো? উত্তেজনায় চোখ দুটো আমার দেখতে দেখতে জ্বলে উঠল। এইবার ঠিক ছুঁয়েছি। গতকাল আমার রুমাল সম্বন্ধে সে কি যেন একটা ইঙ্গিত করে থেমে গিয়েছিল। সে ছাড়া আর কেউ নয়। এ তার পেশা, এই তার রীতি। কাল রাত্রে তার ভিতরের ভয়াবহ রূপ দেখেছি। ভণ্ড সাধুর বেশে মানুষকে চিরদিন সে বঞ্চনা করেছে। সাপের মতো তার চরিত্র, শৃগালের মতো তার চক্ষু, সেন পক্ষীর মতো সে সুবিধাবাদী। যে তাকে আশ্রয় দেয় তার ঘরে লাগায় আগুন। বিশ্বাসঘাতক কাপুরুষ তার টুঁটি টিপে। দাদা, কি ভাবছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? বলতে বলতেই ব্রহ্মচারী পাশে এসে দাঁড়ালো। কাঁধে হাত রেখে ঢেকুর তুলে বললে, অনেকদিন পরে একটা পান খেতে পেলাম। রুটি আর আলু চিবিয়ে মুখখানা খারাপ হয়ে গেছে। তার মুখের দিকে তাকালাম। সে পুনরায় বলতে লাগলো, এই যে আপনার জন্য পান একটা এনেছি, এ কি এখনো খাওয়া হয়নি আপনার? চান করেননি? চান? ওহ, এই যে যাচ্ছি। হ্যাঁ, বেশ লাগবে অলকানন্দায় চান করতে। চকচকে জল, ভারী আরাম। ততক্ষণে আমি নদীর দিকে ছুটে চলেছি। পড়ি তো মরি। কিছু দূর এসে বাঁহাতি বেঁকতে হয়। তারপর পাথরের খাদ্রি করা সিঁড়ি, নদী অনেক নিচে। উন্মত্তের মতো সিঁড়ি বেয়ে নেমে এলাম। সম্মুখে দীর্ঘ বালির চড়া, দ্রুত চলা যায় না। চারিদিকে ছোট বড় অসংখ্য পাথরের খণ্ড ছড়ানো। পায়ে হোঁচট লেগে রক্তারক্তি হলো। এমনি করে এলাম জলের ধারে। বিশেষ একখানা পাথর চিহ্ন করা ছিল। দ্রুত কাছে গিয়ে হেঁট হয়ে তার তলায় বালির মধ্যে হাত ঢুকিয়ে দিলাম। আর এই যে আমার সোনামণি, আমার 7 রাজার ধন মানিক, আমার স্বর্গ, আমার বদ্রীনাথ। আহ, বাঁচলাম। স্নান করার সময় রুমাল শুদ্ধ এর তলায় যে লুকিয়ে রেখেছিলাম, তাই কি ছাই মনে ছিল? ধন্যবাদ তোমার ব্রহ্মচারী, হে খরস্রোতা অলকানন্দা, তোমাকে ধন্যবাদ। আনন্দে আর জ্ঞান রইল না, আহ্লাদে আর সংযম রইল না। স্নেহে, ভালোবাসার আবেগে, উত্তেজনায় শাস্ত্রনেত্রে রুমালখানি মুখে চেপে আদরে আদরে ভরিয়ে দিলাম। বদ্রী বিশালাকি জয়, জয় বাবা কেদারনাথ। যাকে ছিল আমাদের পরম প্রয়োজন, ঠিক সময়টিতে নিতান্ত অবহেলায় তাকে ত্যাগ করে যেতে হলো। সেদিন অপরাহ্ন বেলায় দেবপ্রয়াণের দেনা পাওনা চুকিয়ে মুসাফিরের দল আবার নেমে এলো সেই পরিচিত বন্ধুর পথে। এ পথের দিকে তাকালে ভয় করে। এ যেন সবাইকে দুরাস্তের দুর্গমের দিকে টেনে নিয়ে যাবার জন্য হানা দিয়ে পড়ে রয়েছে। সাপের মতো শীর্ণ কঠিন তার দেহ। সম্মুখ ও পিছনের দুরারোহ পর্বতমালাকে বেষ্টন করে অজগরের মতো সে চিরনিদ্রায় নিদ্রিত। গ্রীষ্ম, বর্ষা ও বরফে তার চাঞ্চল্য নেই। পথে নেমে ধর্মশালার দিকে একবার ফিরে দেখলাম, সে যেন দেউলে হয়ে গেল। যে দিল আশ্রয়, স্নেহ করে যে আমার 2 দিন লালন করল, দৌরাত্ম্য সইল, কিন্তু আপত্তি জানালো না। আজ তার দিকে মুখ ফিরেও চাইবার প্রয়োজন নেই। সে ফুরিয়ে গেছে। এমনই হয়, আবার হয়তো কতদিন এখানে আলো জ্বলবে না, ভয়ের বাসা হয়ে থাকবে। হয়তো কোনো বন্য জন্তু এসে ওখানে আশ্রয় নেবে। রাত্রির অন্ধকারে একরকম এলোমেলো বাতাস এসে ওর কোণে কোণে বিচ্ছেদের নিঃশ্বাস ফেলে যাবে। অথচ তখনও আমাদের এই প্রিয় ধর্মশালাটি থাকবে এমনই নির্বিকার, নির্লিপ্ত, অকৃপণ, দাক্ষিণ্যময়, স্থাণু সন্ন্যাসীর মতো। সমস্ত অগ্রগতির পিছনে থাকে একটি উৎসাহ, প্রাণের বেগ।
একটি অনির্বাণ নেশা। কিন্তু এ যাদের নেই তাদেরও অপেক্ষা করা চলবে না। টেনে টেনে এসেছে, ঠেলে ঠেলে যেতে হবেই। যাহা 52 তাহা 53। ভিতর থেকে প্রতি মুহূর্তেই একটা প্রতিজ্ঞা ঠেলে উঠছে, কেনই বা যাব না? চলো চলো, থাক পিছনে জীবন, থাক মৃত্যু, থাক আমার সকল চাওয়া পাওয়া। চলো। গৌরীশঙ্কর সীতারাম, জয় বদ্রী বিশাল লাল কি জয়। মহারাজাজি। মুখ ফিরিয়ে তাকালাম। কৌপিনধারী চিমটে হাতে এক সাধু হেসে বললে, सीताराम मत बोलो, राधे श्याम को नाम ले। सीताराम कहोगे, चिमटी बजाएगे चलोगे। और राधे श्याम कहोगे, कार में बैठके रहो में चलो भाई चकाचक। रिक्त ओ निःस्व साधुजी परम फूर्ति एवं आनंदे गदगद हेसे ओलट पालट खेये आगे आगे चलते लागलो। নিজেকে সে জয় করেছে। তপলোকে এ কদিন ভ্রমণ করেছি, এবার পদার্পণ করলাম দেবলোকে। বাঁদিকে নিচে এবার নতুন নদী, দক্ষিণ বাহিনী অলকানন্দা। গঙ্গার মতোই তার স্রোতের শব্দ, নীল নির্মল প্রবাহ। জলের অবিশ্রান্ত আওয়াজে নীরবতা আরো গভীর হয়ে উঠেছে। চড়াই পথে আমরা চলেছি উত্তর দিকে। ক্রমাগত উত্তর দিকেই আমাদের গতি। মহাযোগীর জটাকে স্পর্শ করবার জন্য নিরন্তর তার দেহ বেয়ে উঠছি যত পিপীলিকার দল। তীর্থের এই দীর্ঘ পথটি আমাদের তপস্যা। পথ শেষ হলেই সকলের ছুটি। জীবনেও এমনি অবিচ্ছিন্ন অগ্রগতি আমাদের বাঁচা, আমাদের সাধনা। চরম পরিণামকে স্পর্শ করতে আমরা এগিয়ে চলেছি। কোথায় গিয়ে পৌঁছবো জানি রে। শীতের শেষে প্রথম বসন্তকালের মতো আবহাওয়া। বন্য ঔষধিলতা ও অরণ্য পুষ্পের একরূপ বিচিত্র মিশ্র গন্ধে কোথাও কোথাও পথ আচ্ছন্ন। বাতাস মাঝে মাঝে সে গন্ধকে দূরে প্রসারিত করে যাত্রীদের অভিবাদন জানাচ্ছে। পর্বতচূড়ার শ্যামশ্রীর উপরে ক্রমবিলীয়মান রক্তিম সূর্যরেখা। নিচে নদীর নির্জনে সন্ধ্যার ছায়া চুপি চুপি নামছে। এবেলায় আমরা সামান্য পথই হাঁটব। একটি দিন বিশ্রাম নিয়ে আরামের লোভ আমাদের জেগে উঠেছে। প্রথম সুবিধা পেলেই আমরা আশ্রয় নেব। সামান্য মাইল 3 পথ। বেশ ধীরে সুস্থে হাঁটছি। তাড়াতাড়ি নেই, সময়ের আন্দাজ আছে। বিদ্যাকুটি চটিতে পৌঁছতে দেরি লাগবে না। কিন্তু গ্রহ বৈগুণ্য। আজ সকাল থেকে হাঁটুর মধ্যে কেমন একটা ব্যথা খচখচ করছিল। এবেলা সেটা বেড়ে উঠল। উঁচু নিচুতে যাদের হাঁটা অভ্যাস নেই, শুনলাম এ ব্যথাটা তাদের সহজে আশ্রয় করে। পায়ে হেঁটে বদ্রীনাথ যাবার পক্ষে ব্যথাটাই এই সকলের চেয়ে বড় বাধা। এর কথা অনেকেই জানে। চড়াই পথে উঠবার সময় এ ব্যথাটা জন্মায়। উতরাই পথে নামবার সময় হয় এর প্রতিক্রিয়া। ভয় পেয়ে গেলাম, এবং সে যে কি ভয় তা আজ তার লিখতে বসে বোঝাতে পারবো না। আস্তে আস্তে সন্তর্পণে পা মোচকে চলেছি, আর সবাই গেল এগিয়ে। গোপালদা ও ব্রহ্মচারী চোখের আড়াল হয়ে গেছে। কেনই বা যাবে না? যে রুগ্ন ও অশক্ত, সুস্থ মানুষ তার সঙ্গে সহযোগিতা করে আপনাকে পঙ্গু করবে কোন যুক্তিতে? আমার সঙ্গে কিসের বন্ধন তাদের? কিসেরই বা ঋণ? খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেছি। শুনেছি আত্মবিস্মৃতিতে ব্যাধির খানিকটা উপশম হয়। নানা অবস্থায় আত্মহারা হওয়া অভ্যাস আছে, কিন্তু আত্মবিস্মৃত হব কেমন করে? যাকে ভুলে যাওয়ার দরকার তাকেই যে মনে পড়ে সকলের আগে। অথচ আয়না থাকলে দেখতাম কি দুরবস্থাই শরীরের হয়েছে। ধুলোয় ও রোদে মাথার চুলগুলো খড়ের মতো রংচটা, চামড়া বিবর্ণ ও রক্তহীন, কঠোরগত ক্ষীণ দৃষ্টি, হাত পাগুলো কুৎসিত ও কাঙাল। কাঠের আগুনের আঁচ লেগে 2 হাতের লোমগুলো পরিষ্কার হয়ে গেছে। জামা কাপড়ে ও মাথার চুলের মধ্যে পুঁই পোকার মতো একরকম যন্ত্রণাদায়ক পোকা ভিড় করেছে।
তাদের অশ্রান্ত উৎপীড়নে রাতেও দুপুরে নিদ্রা নেই। একবার তাড়ালে আবার কেমন করে এসে দেহকে আশ্রয় করে। এদের সঙ্গে রয়েছে মাছির প্রচণ্ড উপদ্রব। লক্ষ লক্ষ মাছি, কোটি কোটি মাছি, সব মাছিময়, মাছির সমুদ্র। মাছির কামড়ে হাতে পায়ে ঘা ফোটেনি এমন যাত্রী ছিল না। জলের উপরেও যে মাছি পড়তে পারে এ দৃশ্য এই প্রথম দেখলাম। লাঠির উপরে ভর দিয়ে ধীরে ধীরে বিদ্যাকুঠিতে এসে পৌঁছলাম। তখন সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে। পাশেই একটা কদলী বন শুক্ল পঞ্চমীর জ্যোৎস্না কলা গাছের চওড়া পাতাগুলির ওপরে নেমে এসেছে। রূপোর পাতের মতো ঝলমল করছে। অন্ধকারে অলক্ষ্য অলোকানন্দার ঝরঝর শব্দ কানে আসছে। চারিদিকে প্রকৃতির একটি রোমাঞ্চকর বসন্ত শোভা। কিয়ৎক্ষণ বিশ্রামের পর ব্রহ্মচারী রুটি ছেঁকার আয়োজন করতে লাগলো। আগে কোনো ক্রমে জল গরম হলো, তাতে নুন মিশিয়ে পায়ে মালিশ করতে বসে গেলাম। যে দেশে যে আচার, নুন আর গরম জলের মতো পায়ের ব্যথার ওষুধ নাকি আর ভূভারতে নেই। ব্রহ্মচারী বললে, আপনার ব্যথা আমি ভালো করে দেবই। এ ওষুধে যদি না সারে তো আর একটা আমার জানা আছে। রন্ধন ভোজন ও শয়নে সে রাত কাটল। ভোররাত্রি আবার যাত্রা। বুড়িরা নাস্তিক ও ধর্মত্যাগী বলে সম্পর্ক ছিন্ন করেছে। আমার প্রতি আর তাদের সহানুভূতি নেই। কোমর ভাঙা চারুর মা শুধু সবাইকে লুকিয়ে চুপি চুপি বলে গেছে, তা বলে আমি তোমাকে ছাড়ছি নেবা, আমি আছি তোমার পাছে পাছে। কালীঘাটে চক্রবর্তীর ঘরে আমি 3 পুকুরে দুধ দিই, টাকা করি অবশ্যই চারুই রাখে ঢাকে। হ্যাঁ, তাদের ঘরে তোমার মতন একটি ছেলে আছে। আহা, যেদিন আমার নিবারণ মরে গেল ওই একটি ভাইপোই ছিল। সেই বছরই দুধ দুইতে বসে হাবলি পা ছুঁড়ে আমার হাঁটু ভেঙে দেয়। হাবলির পায়ে দড়ি বাঁধা ছিল না। ওমা যাই, আবার ওরা ধমক দেবে, পায়ে ব্যথাটা কমেনি একটু বাঠাউর। এই বলেই চারুর মা লাঠি ধরে উঁচু হয়ে লম্বা লম্বা পায়ে এগিয়ে গিয়েছিল। বুড়ির বয়স 70 পার হয়ে গেছে। আস্তে আস্তে চলেছি। আজ অনেক দূর পথ যেতে হবে। আজ আর ক্ষমা নেই। আমি সাধারণত যেতাম সকলের আগে গিয়ে। এবার থেকে আর তা হবে না। এবারে থাকতে হবে পিছিয়ে। গোপালদা গেছেন বুড়িদের নিয়ে। ব্রহ্মচারীও কিছু দূর সঙ্গে সঙ্গে এসে তারপর এগিয়ে গেছে। পিছনে যে পাঞ্জাবি ও বিহারি হিন্দুস্থানির দলটা আসছিল তারাও সস্নেহে আমার পায়ের দিকে একবার তাকিয়ে পাশ কাটিয়ে চলে গেল। পিছনে আর কেউ যে আছে তা মনে হচ্ছে না। সকলেরই মনের কথা, আগে চল ভাই। আজকে পথ বড় দুস্তর ও দুর্গম। কোথাও কোথাও নদীর কিনারায় পথ ধসে গেছে। কোথাও কোথাও পাথরের চাই বিপজ্জনক অবস্থায় পাহাড়ের গায়ে সামান্য ভিত্তির উপরে আটকে রয়েছে। একবার পিছলে পড়লে অসাবধানে অন্তত জন 10 যাত্রীর মৃত্যু অবশ্যম্ভাবী। ঝোলা ঝুলি আর এই কম্বলের বোঝা বইতে পারছি নে, কাঁধ কনকন করছে। নিজেকে টেনে নিয়ে চলতেই কষ্ট হচ্ছে। বোঝা বইব কেমন করে? সামান্য 100 ওজনের জিনিস এই দুর্গম পথে বহন করা কঠিন। আমার কাছে অন্তত 700 ওজনের ঝুলি ও কম্বল। যাত্রার আনন্দ নেই, শরীর অচল, পা পঙ্গু, আহারের কৃচ্ছ সাধন, জুতোর কামড়ে পায়ে বড় বড় ফোসকা, সর্বাঙ্গে অহরহ পোকা কামড়াচ্ছে, নিরুৎসাহ মন, পুণ্য সঞ্চয়ের স্পৃহা নেই। এদের ভিতর দিয়ে কেনই বা যাওয়া? অথচ প্রায় 80 মাইল পাহাড় এমনি করেই তো পার হয়ে এলাম। অস্ফুট একটা আর্তনাদে ফিরে চাইলাম। পথের প্রান্তে একখানা পাথরে হেলান দিয়ে 2 জন পুরুষ যাত্রী বসে বসে হাঁপাচ্ছে। বুঝলাম পীড়িত, চলতে পারছে না। ব্যাস ওই পর্যন্তই। লাঠি ঠুক ঠুক করে এগিয়ে যাচ্ছিলাম। একজন হাত মেরে ডাকলো। ডাকলেই কিছু আর কাছে যাওয়া যায় না। বিরক্ত হয়ে বললাম, কহো ক্যা বলতা? কি যেন সে বিড়বিড় করে বললে। ঠিক বোঝা গেল না কোন জাতি।
অবশেষে একজন উঠে এসে আমার লোটাটা ছুঁয়ে ইঙ্গিতে জিজ্ঞাসা করলে জল আছে কিনা। জল অল্পই ছিল। রোগীর মুখে একটু ঢেলে দিয়ে আবার চললাম। বোধহয় পিছন থেকে একটু আশীর্বাদ করলে, কিন্তু ভাষাটা বোধগম্য হলো না। পায়ের ব্যথা না সারলে বিশ্ব সংসারকে আর আমি সুদৃষ্টিতে দেখতে পারবো না। হ্যাঁ, সংসারের নিয়মই এটা। নিজের মনের রং দিয়েই আমরা সব কিছুকে বিচার করে যাই। সৃষ্টিকে কেউ দেখে সুন্দর, কেউ বা দেখে কুৎসিত। পায়ে ব্যথা ছিল বলেই সেদিনের তীর্থপথ, পথের প্রকৃতির সৌন্দর্য, হিমালয়ের বিপুল ঐশ্বর্য সম্ভার আমার চোখে বিষাক্ত হয়ে গেল। আমি হারালাম সুস্থ মন, সহজ উপলব্ধি, সরল দৃষ্টি। অবজ্ঞা ও বিরক্তিতে আকাশ আর পৃথিবী ছেয়ে গেল। হয়তো এমনই হয়। আর্ট ও সাহিত্যের সমালোচনায় দেখি একই বস্তু সম্বন্ধে সমালোচকগণের বিভিন্ন মত। বিভিন্ন মতের মূল্য আছে জানি, কিন্তু সাহিত্য যেখানে আর্টের পর্যায়ে উঠেছে, সেখানে প্রকাশ পেয়েছে গভীর অনুভূতির নির্মল আনন্দ। সেখানে মতের বিভিন্নতা মন মেনে নেয় না। বিচারের অন্যায়ে সুসাহিত্যকে মলিন করবার চেষ্টায় যারা ব্যগ্র, বুঝতে হবে সেই সমালোচকরা আজ আমারই মতো খুঁড়িয়ে হাঁটে। খোঁড়া পায়ের গ্লানি তারা ছড়ায় আর্ট ও সাহিত্যের তথাকথিত সমালোচনায়। কি দাদা, বড় কষ্ট হচ্ছে? অনেক পিছিয়ে পড়েছিলেন, এখানে এসে একটু আপনার অপেক্ষায় বসেছিলাম, এই আর একজন সঙ্গী পাওয়া গেছে। মুখ তুললাম, দেখি একটি লম্বা চওড়া কৃষ্ণকায় বাঙালি ভদ্রলোক একখানা পাথরের উপরে বসে বিড়ি ফুঁকছেন। নমস্কার বিনিময় করে তখনই সামান্য আলাপ হলো। কথায় কথায় জানা গেল তিনি একা নন, স্ত্রী এবং শাশুড়ি আছেন সঙ্গে। তারা কয়েক পা এগিয়ে গেছেন। 10 মাইলের বেশি রোজ তাদের পক্ষে হাঁটা কঠিন। লোকটির নাম অঘোর বাবু। তিনি বললেন, এত করে মশাই বললুম কান্ডি কিংবা ডান্ডিতে ওঠো, কতই আর খরচ, কিন্তু কিছুতেই না। মেয়ে মানুষের গো বড় ভয়ানক। রাস্তার মাঝখানে অবাধ্য হওয়া আমি ভালোবাসি নে। হবেই তো, পায়ে ব্যথা তো ধরবেই। বললাম, ডান্ডিতে উঠবেন না কেন? পুণ্যি হবে না, তাই জন্যে। হেঁটে গেলে বাবার দয়া বেশি করে পাওয়া যায়। ব্রহ্মচারী বললে, তা সত্যি। অং নমো নারায়ণায়। ভগবানে পূর্ণ বিশ্বাস না নিয়ে চললে আসুন আপনারা, আমি ততক্ষণ এগোই। বলে সে ঝোলাঝুলি নিয়ে লাঠি ঠুকে চলতে লাগলো। অঘোরবাবুর বাড়ি কলকাতায়। কাজ কারবার আছে। এখন ব্যবসার বাজার মন্দা। স্ত্রীকে নিয়ে প্রায় তিনি তীর্থ ভ্রমণে বেরোন। কি ভাগ্যি ছেলেপুলে নেই। বললেন, আপনারা তো সন্ন্যাসী মানুষ, সংসারের জ্বালা নেই। আচ্ছা বলতে পারেন ব্রহ্মচারীটি কেমন লোক? শুনলুম আপনি তো ওকে খাওয়াতে খাওয়াতে আনছেন। ও লোকটা কি ভণ্ড টণ্ড নয় তো? বললাম, ভণ্ড হলেই বা ক্ষতি কি আমাদের বলুন? সবাই সাধু হলে বিপদও আছে। তাই বলছি, তাই আপনাকে জিজ্ঞাসা করছি। আমার কাছে অনেক দুঃখ জানা ছিল, কিছু সাহায্যও চাইল। পয়সা করি তো আর দিতে পারবো না, না হয় কটা দিন খেতে দিতে পারি। ও বেশ তো, বললাম, পথে খেতে দেওয়াটাও তো কম নয়। হ্যাঁ তাই বলছি, মানুষকে চেনা দুষ্কর কিনা। একবার একটা খোট্টা চাকর রেখেছিল, বেটা বিনা মাইনে চাকরি করতে এলো। বেশ থাকে মশাই। হঠাৎ একদিন পালালো। বাক্স খুলে দেখি গয়নাপত্রগুলোও তার সঙ্গে পালিয়েছে। পরের গয়না বন্ধক রেখে টাকা ধার দিতুম। কি ভয়ানক বিপদ বলুন তো। হেসে বললাম, মাইনে না দেওয়ার বিপদ। কথাটা শুনে ভদ্রলোক বোধহয় খুশি হলেন না, কিন্তু আত্মসংবরণ করে বললেন, তাই বটে, লাভের গুড় পিঁপড়েই খেয়ে গেল। আলাপ করতে করতে রামপুর চটিতে এসে পৌঁছলাম। এর আগে ছেড়ে এসেছি রানীবাগ। সম্মুখে একটা বড় ঝর্ণা নেমে এসেছে। আশেপাশে খান কয়েক চটি।